আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের পার্টে আমরা আলোচনা করব কিভাবে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা চলো মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে নিই। যখন ডেটাগুলো নরমালি দেওয়া থাকবে, যেমন ফর এক্সাম্পল আমি কয়েকটা ডেটা নিচ্ছি, যেমন এরকম যে 2, 4, 8, 10, 17, 21, 22, 7, 5, 9। আমি কয়েকটা ডেটা নিলাম, নিয়ে তোমাদের এরকম ডেটা দিয়ে যদি বলে যে মধ্যক কত হবে, উপাত্তের মধ্যক কত, তো সেটা করার জন্য প্রথম কাজ হবে উপাত্তগুলোকে একটি ক্রমে সাজিয়ে নিতে হবে। আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। তো সাজালে পাচ্ছি এরকম ছোট থেকে বড়। সো 2, তারপরে আছে 4, তারপরে আছে 5, তারপরে আছে 7, 8, 9, দেন হচ্ছে 10, দেন 17, তারপর 21, আর হচ্ছে 22। এভাবে সাজিয়ে নিতে হবে। দেন হচ্ছে এখানে উপাত্ত কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10। 10টি আছে, মানে এখানে উপাত্ত হচ্ছে জোড় সংখ্যক। তো জোড় সংখ্যক হলে কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আমি এখানে বিজোড় সংখ্যক করার জন্য আরেকটা উপাত্ত নিচ্ছি, লেটস সে সেটা হচ্ছে 30। এখানে 30 দিলাম। এখন উপাত্ত আছে এখানে কয়েকটি বিজোড় সংখ্যক, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি উপাত্ত আছে। তার মানে 11টি উপাত্ত আছে, মানে এন এর ভ্যালু হচ্ছে 11 বা 11। তো এই যে বিজোড় সংখ্যক উপাত্ত আছে, এটার মধ্যক হবে। অ্যাকচুয়ালি মধ্যক বলতে কি বোঝায়? মধ্যক বলতে বোঝে, নাম থেকে বুঝতে পারতেছো যে আহ মধ্যক মানে মাঝামাঝি যে ভ্যালুটা, উপাত্ত যে উপাত্তগুলো আছে এদের মাঝামাঝি যে ভ্যালুটা, সেইটা হচ্ছে মধ্যক। আর যখন উপাত্তগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে নেই, তখন মাঝামাঝি ভ্যালু যেটা, সেটা মাঝ বরাবর থাকে, ঠিক মাঝখানে থাকে, তখন সেটাকে আমরা মধ্যক বলি। তো আমরা এখানে মানের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। তো এখানে মাঝে যে উপাত্ত আছে, যেহেতু 11টি মোট উপাত্ত, তার মানে এদিকে 5টা আমরা রাখলাম, এদিকে 5টা, আর এদিকে 5টা বাদ দিলে আমাদের মাঝখানে থাকে হচ্ছে 9 থাকে। মাঝখানে উপাত্ত হচ্ছে 9, তার মানে এইটার জন্য মধ্যক 9। এইভাবে আমরা মধ্যক বের করতে পারি। তবে এটাকে আমরা যদি ফর্মালাইজ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, যেটা কততম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ পদ। তো বা 6তম। এইটা আমরা কিভাবে পাই? দেখো, যদি আমরা এই যে 11 আছে, 11-এর সাথে আমরা যদি কি করে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 12/2, তার মানে হচ্ছে 6, মানে 6। অর্থাৎ এখান থেকে আমরা এটাকে যদি 11কে n দিয়ে প্রকাশ করি, n+1/2, এততম পদ, এততম পদ হচ্ছে মধ্যক। যেমন এখানে আমাদের 6তম পদ হচ্ছে মধ্যক। এইটা এখানে বলা আছে যে আমাদের মধ্যক সম্পর্কে বলা হচ্ছে, মধ্য উপাত্তের মধ্যক হচ্ছে যে মানের ক্রম অনুসারে সাজালে আমাদের মাঝখানে থাকে উপাত্ত, যে মাঝামাঝি যে মানটা সেটা মাঝখানে থাকে, সেটা হচ্ছে আমাদের উপাত্তের মধ্যক। আর এন বা উপাত্ত সংখ্যা যদি কি হয়, বিজোড় হয়, তখন মধ্যক হবে n+1/2 তম পদের মান। আমরা সূত্রটা শুধু মুখস্থ করলাম না, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম কেন যখন উপাত্ত সংখ্যা বিজোড় হয় তখন কেন মধ্যকটা n+1/2 তম পদ হয়। এবার চলো দেখি যখন উপাত্ত সংখ্যা জোড় হবে। তো আগেরটা আমরা এখানে একটা বাদ দিয়ে দিলাম। জোড় যখন হবে, তো জোড় হলে তখন মধ্যক কত হবে? অর্থাৎ এবার আমাদের উপাত্ত সংখ্যা হচ্ছে 10, তার মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 10। এবার আমাদের মধ্যক বের করতে হবে। এবার একটা ঝামেলা, দেখো, যেহেতু উপাত্ত সংখ্যা জোড়, তার মানে এইদিকে আমরা চিন্তা করতে পারি 5টা, আর এদিকে 5টা। তার মানে এইবার ঠিক মাঝখানে আগের মতো মাঝখানে কোনো উপাত্ত পাওয়া যাচ্ছে না। মাঝখানে আগের মতো এরকম একটি উপাত্ত নাই। যেহেতু মাঝখানে কোনো একটি নির্দিষ্ট উপাত্ত আমরা পাচ্ছি না, এজন্য এইটার মধ্যক বের করার জন্য এই যে মাঝখানে যে দুইটা, এই যে এইটা 8, আর পরে যেটা, এই যে মাঝখানে যে দুইটা, এই দুটার গড় নিয়ে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে আমরা মধ্যক বলি। এটা তো অবভিয়াস, তাই না, যে আমাদের মাঝখানে কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। তাহলে উপাত্ত কি হবে? যে মাঝামাঝি যে দুইটা আছে তাদের গড় আমরা কি করবো? মধ্যক নিব। গড় মানে হবে মধ্যক হবে। তাহলে এখানে মধ্যক বের করতে চাইলে আমরা নর্মালি করলে হবে যে এই যে 8+9/2
আর এটা করলে হচ্ছে আমাদের 8.5 8.5 হচ্ছে। তাহলে এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে 8.5। এখন যদি এটা আমরা ফর্মুলা আকারে বুঝতে চাই তাহলে দেখো এই যে 8 হচ্ছে কততম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তার মানে 8 হচ্ছে পঞ্চম পদ। আর পঞ্চম পদকে আমরা লিখতে পারি এরকম, পঞ্চম পদ। পঞ্চম পদ মানে হচ্ছে 10/2, 10/2, তার মানে 10/2। আর 10/2 তম পদ সেটা হচ্ছে 8। প্লাস কি করছি আমরা তারপরেরটা, মানে ষষ্ঠ যে পদটা আছে সেইটা। তাহলে এটা বলতে পারি যে 10/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ। এই দুটি পদের যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ গাণিতিক গড় নিয়েছি আমরা দুইটা পদে। তাহলে এটাকে আমরা এখন এন বসালে, 10 মানে এন, এখানে যদি আমরা যদি এন টি উপাত্ত আছে এমন চিন্তা করি তাহলে আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে এরকম যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, এই দুটো পদের যোগফল ভাগ হচ্ছে 2। যেটা এইটাই বলা আছে যে এন যদি কি হয়, জোড় সংখ্যা হয়, তখন মধ্যক হবে এই যে n/2 তম পদ আর n/2 প্লাস 1 তম পদ, দুইটির সাংখ্যিক মানের গড়। সাংখ্যিক মানের গড় মানে হচ্ছে এই দুটা পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে, যে দুইটা মান আমরা যোগ করতেছি, করলে যে গড় পাওয়া যাবে সেইটা হবে আমাদের হচ্ছে এই উপাত্তগুলোর জন্য মধ্যক। এইভাবে আমরা যখন উপাত্তগুলো এইভাবে দেওয়া থাকবে তখন আমরা মধ্যক বের করতে পারি। এই ধরনের প্রশ্ন আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, এবং তোমাদের যে এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে সেই জায়গাগুলো তো আসে। তোমরা এইভাবে এগুলো সমাধান করতে পারবা। আমি আজকে তোমাদের শুধুমাত্র সূত্র আহ মাধ্যমে দেখালাম না, সূত্রটা কেন এরকম হয় সেটা আমরা ফিল করলাম। এবার চলো দেখবো, যদি উপাত্তগুলো একটা টেবিল আকারে দেওয়া থাকে, একটি সারণী আকারে দেওয়া থাকে, তখন আমরা সেটার মধ্যক কিভাবে নির্ণয় করব। সেইটা মধ্যক নির্ণয় করার জন্য আমাদের স্পেসিফিক একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে আমরা মধ্যক বের করতে পারি। যেমন আমরা একটা উদাহরণ নেই, তো যখন উপাত্তগুলোর সারণী আকারে দেওয়া থাকবে তখন তার মধ্যক বের করার জন্য ফর্মুলা হবে এইটা। এইটা হচ্ছে তখন মধ্যক বের করার ফর্মুলা, L প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এল কি বোঝায়, আমাদের এফ সি কি বোঝায়, সেটা আমরা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাই দেবো। উদাহরণ 12 দেখো তাহলে বুঝতে পারবে। এখানে একটা টেবিল দেওয়া আছে, এখান থেকে আমরা মধ্যক বের করবো। তো মধ্যক বের করার জন্য এই টেবিল থেকে, এই হচ্ছে আমাদের টেবিল, মধ্যক বের করার জন্য আমাদের তো শ্রেণী সংখ্যা বা শ্রেণী বাপ্তি আর হচ্ছে গণসংখ্যা দেওয়াই ছিল, তো এইটা আমরা তুলে নিব। আর মধ্যক বের করার জন্য টেবিল থেকে বা সারণী থেকে মধ্যক বের করার জন্য তোমাদের এক্সট্রা আরেকটা কলাম তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই যে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়, কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করতে হয়, এইগুলো আমরা পার্ট 1 আলোচনা করছি, এবং পার্ট 2 তে আমরা গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো নিয়েও আলোচনা করছি। তো তোমাদের মধ্যে যারা পার্ট 1 পার্ট 2 দেখো নাই, পার্ট 1 পার্ট 2 দেখে নিবা, তাহলে ব্যাপারগুলো আরো ভালো করে বুঝতে পারবা। তারপর আমি একটু ছোট করে বলি যে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে প্রথমটার যে গণসংখ্যা সেইটা হবে প্রথম শ্রেণীর জন্য ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে এইটার সাথে আমরা পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করবো, করলে 10 আর 3 যোগ করে 13, এটা হবে পরের শ্রেণীর। এই শ্রেণী কি হবে, ক্রমযোজিত গণসংখ্যা। এভাবে সাথে এটা যোগ করলে আমরা তার পরের শ্রেণী কি পাবো, ক্রমযোজিত গণসংখ্যা পাবো। এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন যে কলামটা সেটা আমরা তৈরি করতে পারবো। এখন হচ্ছে আমাদের মধ্যক বের করতে হবে। মধ্যক বের করার জন্য ফর্মুলা হচ্ছে, মধ্যক ইকুয়ালস, ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এটা হচ্ছে মধ্যক বের করার ফর্মুলা। তো এখান থেকে প্রথম যে ব্যাপারটা ঠিক করতে হবে সেটা হচ্ছে মধ্যক শ্রেণী কোনটা হবে, মধ্যক শ্রেণী কোনটি হবে। মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা n/2 এই মান বের করবো। তো এখানে n এর ভ্যালু হচ্ছে মোট গণসংখ্যা, সেটা হচ্ছে 70। এখানে বসাই দিলে 70/2 হচ্ছে 35। এখন দেখতে হবে আমাদের ক্রমযোজিত যে গণসংখ্যা আছে সেখানে দেখবে এখানে 31 আর এখানে 56, তার মানে অবশ্যই এই শ্রেণীতে আছে কত, 35টা এই শ্রেণীতে বিদ্যমান। এই যে শ্রেণীটা, এইটা হবে মধ্যক শ্রেণী। তার মানে এই যে মধ্যক যে শ্রেণী থাকবে, মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা এইটাকে আমরা বলি হচ্ছে এল।
এল মানে হচ্ছে লোয়ার লিমিট, আর লোয়ার লিমিট কোনটা, মধ্যক শ্রেণীর যে লোয়ার লিমিটটা সেইটা। তো এল এর ভ্যালু এখানে বসাই দিব, তাইলে এখানে হচ্ছে 48, তাহলে 48 আমরা বসাই দিলাম। আর দেন হচ্ছে n/2, আমরা n হচ্ছে 70 বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে fc কি হবে, কমিউলেটিভ। কমিউলেটিভ মানে হচ্ছে আমাদের, কমিউলেটিভ মানে বোঝায় ক্রমযোজিত, আর এফ ফর ফ্রিকোয়েন্সি, তার মানে এটা বোঝাচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এবং ক্রমযোজিত গণসংখ্যা কোনটা, সেটা হচ্ছে এই যে মধ্যক যে শ্রেণী, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যে ক্রমযোজিত গণসংখ্যা, সেটা হচ্ছে আমাদের এফসি বা কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে এফসি এর ভ্যালু হবে 31 ইন্টু এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এবং 30 থেকে 35, তার মানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 6 বাই হচ্ছে এফএম, মিডিয়ান ফ্রিকোয়েন্সি মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মানে এই যে এইটা হবে হচ্ছে এফএম, এটা হবে এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে 25। এইটা ক্যালকুলেট করলে আমরা মধ্যক পেয়ে যাব। এইভাবে সারণী থেকে মধ্যক বের করা যায়। তো আমি আরেকবার রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে মধ্যক শ্রেণী বের করবা, n/2 পরে যেটা আসবে সেটা দেখবা যে ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে সেটা বিদ্যমান, সেটা হবে মধ্যক শ্রেণী। আর মধ্যক শ্রেণীর যে শ্রেণী থাকবে সেটা নিম্ন সীমা হবে এল এর ভ্যালু, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা হবে এফএম, আর এই মধ্যক শ্রেণীর যে পূর্বের যে শ্রেণীটা আছে সেইটার ক্রমযোজিত গণসংখ্যা হবে এফসি। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, মানগুলো বসায় দিলে আমরা মধ্যক পেয়ে যাব। এইভাবে মধ্যক বের করা যায়। এবার চলো দেখবো কিভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। তো প্রচুরকের ব্যাপারটা আমরা এটার মতো দুইটা ভাবে চিন্তা করতে পারি, যে যখন নর্মালি দেওয়া থাকবে ডেটা তখন কিভাবে প্রচুরক বের করব, আর যখন একটি টেবিল দেওয়া থাকবে সেখান থেকে আমরা প্রচুরক কিভাবে বের করব। আমরা একটা উদাহরণ নেই। লেটস সে কয়েকটি ডেটা দেওয়া আছে এরকম 2, 4, 7, 4, 8, 10, 9, দেন হচ্ছে আমাদের 17, এই ডেটাগুলো দেওয়া আছে এখানে। এখন বললো এখান থেকে প্রচুরক বের করো। প্রচুরক হচ্ছে যে ডেটাটা আমাদের প্রচুরক মানে প্রচুর মানে সবচেয়ে বেশিবার থাকবে সেটা হবে প্রচুরক। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বেশিবার আছে হচ্ছে 4 একবার, দুইবার আছে, আর আর কোনো উপাত্ত একাধিকবার নাই, তার মানে এই উপাত্তগুলোর জন্য প্রচুরক হবে 4 হবে, 4 হবে এটার প্রচুরক। তো যখন এরকম এটা দেওয়া থাকবে তখন দেখবা যে কোন উপাত্ত সর্বোচ্চ বার আছে সেইটা হবে প্রচুরক। এখন আসো, যখন আমাদের উপাত্তগুলো একটা টেবিল আকারে দেওয়া থাকবে তখন আমরা তার প্রচুরক কিভাবে নির্ণয় করব। তখন প্রচুরক বের করার জন্য এই ফর্মুলা ব্যবহার করব, যে প্রচুরক ইকুয়ালস এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এল, f1, f2, এইচ কি বোঝায় সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিব। চলো দেখি যে কিভাবে টেবিল থেকে প্রচুরক বের করতে হয়। লেটস সে উদাহরণ 13, এখানে একটি টেবিল দেওয়া আছে, এখান থেকে প্রচুরক বের করতে হবে। তো আমরা দেখলাম যে প্রচুরক বের করার জন্য আমাদের ফর্মুলা হবে এখান থেকে, যে প্রচুরক ওয়ালস এটা। তো ফার্স্ট অফ অল আমাদের প্রচুরক শ্রেণী বের করতে হবে। প্রচুরক শ্রেণী মানে হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেইটা হবে প্রচুরক শ্রেণী। দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি আছে আর 12 মানে 12, তার মানে এইটা হবে প্রচুরক শ্রেণী। আর প্রচুরক শ্রেণী যে নিম্ন সীমা এখানে 61, এইটা হবে এল এর ভ্যালু, তার মানে এল হচ্ছে 61 প্লাস f1 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেইটা মাইনাস তার আগের বা পূর্বের শ্রেণীর গণসংখ্যা, তার মানে এটা হচ্ছে f1। সো f1 হবে 12 মাইনাস 8, তার মানে কত হচ্ছে 4, তার মানে f1 এর ভ্যালু হচ্ছে 4, তার মানে এখানেও 4 প্লাস f2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তার মানে f2 এখানে হবে 12 মাইনাস 9, তার মানে কত হচ্ছে 3 হচ্ছে, তার মানে এখানে 3 হচ্ছে ইন্টু এইচ মানে শ্রেণী ব্যাপ্তি 31 থেকে আমাদের 40, তার মানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। এইটা ক্যালকুলেট করলে আমরা প্রচুরক পেয়ে যাব। এইভাবে আমরা প্রচুরক এবং মধ্যক বের করতে পারি।